দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজোতে অনেকের বাড়িতেই এই মালপোটা ভোগ হিসেবে নিবেদন করা হয়। তেমন আমাদের বাড়িতেও এই মালপো রাধাকৃষ্ণের পরম প্রিয় উপাদান হিসেবে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তাই আজকে আমি আপনাদের কাছে এই মালপোটা রান্না করে দেখাবো। দুবাটি ময়দা ঢেলে দিলাম, এই সামান্য পরিমাণ সুজিটা দিয়ে দিলাম, মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে এই দুধটা ঢেলে দেবো। লাম্প যাতে না থাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মৌরি দিয়ে দিলাম। যত ভালো ফেটানো হবে তত এটা স্বাদ ভালো হবে, ফুলবে জিনিসটা। এটা এখন আধা ঘন্টাটা চাপা দিয়ে রাখলাম। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এটা ভালো করে আবার ফেটিয়ে নেব। গোলাটা এইরকম হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়, আর একটু ফাটাতে হবে। এটা এরকম ফুলে যত উঠবে তত এর ভিতরে রসটা ঢুকবে এবং খেতে ভালো লাগবে। দোলের দিন রাধাকৃষ্ণের প্রসাদে এই মালপো দিয়ে দেয়। আর আমাদের বাড়িতে এখন আর আমরা অত বেশি করতে পারি না, এখন আর পাড়ায় পাড়ায় দোল খেলা সেইভাবে হয় না, কিন্তু আগে তো পাড়া থেকে সবাই ছোটরা আসতো, বড়রা আসতেন। আমরা দোল খেলে বড়দের নমস্কার করে বড়দের পায়ে আবির দিয়ে বড়দের এই দিতাম প্রসাদ হিসেবে মালপো, এবং ছোটদেরও তেমন। ছোটরা আমাদের পায়ে যখন আবির দিত, মুখে কোনো ডিশ বা না, মুখে সব টপাটপ করে মালপো দিয়ে দিতাম। এই গুড়ের মধ্যে চোবানোর পর দেখুন মালপোগুলো কেমন গুড়টাকে টেনে নিয়েছে এবং মালপোগুলো ফুলে বড় বড় হয়ে উঠেছে। এইভাবে ভগবানের প্রসাদী শ্রীচরণে আমরা নিবেদন করবো।